ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় রয়েছে শ্রাবণ মাস। আর কিছুদিন পরেই শুরু হবে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে কিন্তু দেবাদিদেব মহাদেবের কিন্তু খুব একটা প্রিয় মাস বলতে পারেন। এই মাসে মহাদেবের সঠিক উপাসনার মাধ্যমে মহাদেবকে তুষ্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভদায়ক হয়ে থাকেন। তো মহাদেবের খুবই প্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ রাশি সম্পর্কে আমরা আলোচনা করব আজকের দিনে। 5 রাশি যাদের উপরে মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি এই মাসে খুব ভালো থাকতে চলেছে। আর এই মাসে বেশ কিছু শুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে। একটা অদ্ভুত একটা সংযোগ ঘটনা ঘটতে চলেছে। গ্রহ নক্ষত্রের যে অবস্থান এবছরে প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, সিদ্ধি যোগ কিন্তু এই শ্রাবণ মাসে প্রথমের দিকে কিন্তু গঠিত হচ্ছে। অতএব খুবই মাসের শুরু থেকে কিন্তু এই 5 রাশির জাতক-জাতিকাদের জন্য একটা দারুণ আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তো সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনার রাশি আছে কিনা অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, লাস্ট অব্দি না কেটে না স্কিপ করে, না হলে কিন্তু আপনি আপনার রাশি মিস করতে পারেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসে শুরু হবে 22 জুলাই 2024 আর শেষ হবে 19 আগস্ট 2024। এই মাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই 5 রাশি, যে রাশিগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তাদের জন্য অন্তত খুবই গুরুত্বপূর্ণ। এই সময়কালে আপনারা মহাদেবের কৃপাদৃষ্টি খুব ভালো পাবেন। আর এই সময় অবশ্যই মহাদেবের উপাসনা অবশ্যই করবেন। তো চলুন, অফুরন্ত আশীর্বাদ প্রাপ্তি সেই 5 রাশি কোন কোন রাশি। সবার প্রথম রাশি হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি জাতক-জাতিকাদের জন্য এই শ্রাবণ মাসটি খুবই শুভ বলে প্রমাণিত হতে চলেছে। অর্থনৈতিক যে অবস্থা আপনাদের যেটা ছিল ওটা তো উন্নতি হবেই হবে। সেটা কোন দিক দিয়ে হবে আপনি নিজেও ভাবতে পারছেন। আপনার কর্মক্ষেত্র থেকে উন্নতি হতে পারে, চাকরি ক্ষেত্র থেকে উন্নতি হতে পারে, অথবা আপনার যে সমস্ত কাজকর্ম করেছিলেন সেই কাজের টাকা পয়সা বা সঠিক তার পারিশ্রমিক আপনারা পেতে চলেছেন যথাসময়ে। সেই জায়গাটায় কিন্তু আপনাদের আর্থিক স্থিতি উন্নতিতে সহায়তা করবে। এমনকি আপনারা এই সময়কালে যদি কোনো রকম শুভ কোনো কিছু করার চিন্তা ভাবনা রাখছেন, শুভ কাজ, শুভ কোনো ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা রেখেছেন, এই সময়কালের মধ্যে অবশ্যই করুন। সেটা আপনাদের খুবই সফলতার দিকে নিয়ে যাবে। আর্থিক অবস্থা উন্নতিটা ঘটছে, সেই সঙ্গে আপনার সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো হতে চলেছে। অতএব আপনাদের বিবাহিত সম্পর্ক যেটা খারাপ হয়ে গেছিল ওটা কিন্তু এবারে কিন্তু ঠিকঠাক হতে চলেছে। যদি কোনো রকম ঝগড়া বিবাদ অশান্তি ছিল এবার কিন্তু সেটা মিটে যাবে। সামান্য পরিমাণ টুকিটাকি যেগুলো লেগে থাকে ওটাকে ধরা হবে না, বাট হওয়ার কিন্তু বেশ ওভারঅল শ্রাবণ মাস কিন্তু আপনারা পুরোটাই ভালোভাবে কাটাতে চলেছেন, ভালো লাভবান হতে চলেছেন। ভগবান দেবাদিদেব মহাদেবের কিন্তু আরাধনা করলে কাঙ্ক্ষিত ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই প্রত্যেক সোমবার অবশ্যই মহাদেবের মন্দিরে গিয়ে পুজোটা দিবেন। অবশ্যই কিন্তু তার কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। চাকরি ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে, নতুন করে আপনার চাকরি প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে। আপনাদের প্রেম সম্পর্কিত যদি কোনো ঝামেলা, ঝগড়া, বিবাদ এরকম কিছু চলছিল এবার কিন্তু সেটা এবারে ধীরে ধীরে ঠিকঠাক হয়ে যাবে। আপনার পার্টনার আপনার প্রতি অবশ্যই সদয় হবে এবং একটা ভালো প্রেম সম্পর্ক আপনাদের ভিতরে তৈরি হতে চলেছে। অতএব মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের জীবনে একটা ভালো সময় নিয়ে আসতে চলেছে। অতএব আগামী শ্রাবণ মাস আপনাদের জন্য দারুণ কাটতে চলেছে। আর আপনারা এই সময়কালে বিজনেস থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। আর আপনাদের চাকরি ক্ষেত্রেও ভালো অঙ্কের উপার্জন কিন্তু আপনি করতে পারছেন। সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন, আরও লাভবান হবেন। পরবর্তী যে রাশি রয়েছে, যে ভাগ্যবান রাশি, তার নাম হচ্ছে সিংহ রাশি। শ্রাবণ মাসে সিংহ রাশি জাতক-জাতিকাদের জন্য একটা দারুণ একটা পরিবর্তনে আসবে। দারুণ মানে দারুণ একটা পরিবর্তন নিয়ে আসবে। আপনার ব্যক্তিগত জীবনে আপনি দেখবেন ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারছেন। আপনি যে সমস্ত লোকেদের সাথে তর্কে জড়িয়ে গেছিলেন, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, এমনকি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিল, এবারে কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যাবে। এমনকি আপনার বন্ধু বান্ধব এদের সঙ্গেও আপনার যদি কোনো রকম ঝগড়া বিবাদ এরকম কিছু চলছিল এবার কিন্তু সেটা সুখের হওয়ার সম্ভাবনা আছে, মানে বেশ ভালো সম্পর্ক হবে। আর আপনারা পারিবারিক দিক দিয়ে বেশ আরামায়েশ জীবনযাপন কাটানোর কিন্তু সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন। বেড়াতে যাওয়ার সুযোগ থাকবে আপনাদের, অবশ্যই যেতে পারেন। ছোটোখাটো ট্যুর হলেও হতে পারে। আর মহাদেবের কৃপাদৃষ্টি পেতে অবশ্যই মহাদেবের উপাসনা অবশ্যই করবেন। তার ফলস্বরূপ আপনি কিন্তু বেশ ভালো কিন্তু পেতে চলেছেন। আর অবশ্যই সেখান থেকে কিন্তু বেশ উপকারী হবেন। অতএব মহাদেবের নাম অবশ্যই জপ করবেন প্রত্যেক দিন। আর অবশ্যই সোমবার অন্তত মহাদেবের মন্দিরে
মহাদেবকে পুজো দিতে পারেন বা বাড়িতে আপনারাও করতে পারেন। এক্ষেত্রে আপনি মহাদেবের কৃপা দৃষ্টি বেশ ভালো পেতে চলেছেন। সেটা আপনি ছেলে হোক বা মেয়ে হন, অবশ্যই আপনারা উপাসনা করতে পারেন। সেক্ষেত্রে মহাদেবের কৃপা দৃষ্টি কিন্তু আপনারা বেশ ভালো পেতে চলেছেন। পেশাগত জীবনে আপনার কিন্তু উন্নতি বেশ ভালো থাকতে চলেছে। আপনি আপনার কাজের জায়গায় সম্মানিত হবেন। নতুন কোনো কাজের সুযোগ আপনার কাছে থাকতে পারে। অফিস পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বা কাজের জায়গা আপনাদের পরিবর্তনের সুযোগ থাকবে। আপনারা কিন্তু এগোতে পারেন। এই সময়ের জন্য আপনার কিছু ভালো সুখবর কিন্তু পেতে পারেন। সেটা পারিবারিক দিক দিয়ে বলুন, চাকরি ক্ষেত্রে বলুন, বন্ধুবান্ধব ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্র থেকে কোনো না কোনো দিক দিয়ে আপনার কিন্তু সুখবর আসতে পারে। এমনকি যারা বিবাহের কথাবার্তা হচ্ছিল তাদের কিন্তু এই কথাবার্তা ফাইনাল হতে পারে বা আপনাদের বিবাহের কোনো ভালো যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্কেরও আপনাদের কিন্তু উন্নতি ঘটবে। যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে যদি কোনো ঝগড়া বিবাদ অশান্তি ছিল সেটা কিন্তু এবারে খুব শীঘ্রই করে মিটে যেতে চলেছে। অতএব আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে নাম রয়েছে, নাম হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো রকমের একটা সফলতা আসতে চলেছে। শ্রাবণ মাস আপনার জন্য কিন্তু খুবই বিশেষ। আপনার জন্য মহাদেব খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। অতএব আপনি মহাদেবের কৃপাদৃষ্টি পেতে মহাদেবের উপাসনা অবশ্যই করবেন। অন্তত সোমবার এই দিনটাকে কিন্তু খুবই গুরুত্ব রাখবেন এবং এটাকে অবশ্যই উপাসনার মাধ্যমে কাটাতে পারেন। পারলে মহাদেবের পুজো দিন, মহাদেবের মন্দিরে যান, মহাদেবের উপাসনা করুন। অবশ্যই মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে থাকতে চলেছে। আর্থিক সমস্যা থেকে আপনার খুব শীঘ্রই দূর হবেন। আপনি আপনার অর্থ উপার্জনের যে নতুন রাস্তা আপনি কিন্তু খুঁজে পাবেন এবং আপনার এক্সট্রা ইনকামের বেশ ভালো সুযোগ থাকতে চলেছে। দাম্পত্য জীবনে আপনাদের উন্নতির সময় থাকবে। আপনাদের বিবাহিত সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে। যাদের ঝগড়া বিবাদ অনেকদিন ধরে চলছিল, টাকা পয়সা নিয়ে সমস্যা চলছিল, পারিবারিক অশান্তি চলছিল, এবারে কিন্তু সেটা ধীরে ধীরে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে। আপনি অনলাইন কোনো কাজ বা এক্সট্রা কোনো কাজ, পার্ট টাইম কোনো কাজ করে কিন্তু আপনার মোট কথা উপার্জনের সম্ভাবনা ভালো থাকবে। এমনকি যদি কোনো পুরনো টাকা পয়সা আটকে আছে সেগুলো কিন্তু ফেরত পেতে চলেছেন। অতএব অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু আপনারা খুবই লাভবান হবেন। কোনো ভালো সুখবর কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। এই আগামাস আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুসময় নিয়ে আসবে। অবশ্যই ভালো কোনো না কোনো সুখবর কিন্তু আপনার জন্য অপেক্ষিত হয়। আপনারা যারা চাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো চাকরির যোগাযোগ হয়ে যেতে পারে, অথবা যাদের অনেক দিন ধরে কোনো জায়গায় টাকা পয়সা আটকে ছিল সেই সমস্ত টাকা পয়সা ফেরত আসতে পারে। সম্পর্কের কথা তো বলেইছি, যাদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেগুলো আপনার এবারে ধীরে ধীরে ঠিক হবে। সেক্ষেত্রে আপনাদের বেশ ভালো যাচ্ছে। অতএব আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদকে প্রতিষ্ঠা আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে এই শ্রাবণ মাসটি আপনার জন্য খুবই আনন্দদায়ক হতে চলেছে। মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে একেবারে বর্ষিত হচ্ছে। প্রচুর পরিমাণে আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনি কিন্তু পাবেন। অতএব আপনার জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যা পরিকল্পনা করছেন তা বাস্তবায়নের সময় এসে গেছে। আপনি আপনার পরিকল্পনা মাফিক এগোতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো হবে। আপনি আপনার লক্ষ্য স্থির করুন এবং সেটাকে করে ফেলার চেষ্টা করুন, আপনারা সেটা সফল হবেন। আপনি আপনার কর্মক্ষেত্রে বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, প্রায় সব জায়গায় আপনার কিন্তু ভালো উন্নতি এবং সফলতা আসতে চলেছে। সে জায়গাটা কিন্তু আপনারা খুবই লাভবান হচ্ছেন। আয় করার নতুন উৎস আপনি খুঁজে পেয়ে যাবেন। এক্সট্রা ইনকাম অনেক বেশি হতে পারে। আপনি ছোট ছোট জায়গা থেকে ভালো অঙ্কের প্রাপ্তি ঘটাতে চলেছেন। সেই জায়গাটা কিন্তু আপনার খুব ভালো হবে, যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতি করবে। পারিবারিক পরিবেশ আপাতত অনেকটা আপনার মধ্যে কন্ট্রোলে থাকবে। ওই সামান্য পরিমাণ ঝগড়াঝাটি থাকতে পারে, তবে সেগুলো খুব একটা নয়। আর আপাতত ঠিক যাচ্ছে। আপনার সঙ্গিনীর সাহায্যে আপনার আর্থিক লাভ হতে পারে। আপনার জীবনসঙ্গিনী আপনার সঙ্গে ভালোভাবে সহযোগিতা করবে এবং আপনি তার সম্পূর্ণ সাপোর্টটুকু আপনি পেতে চলেছেন। অতএব আপনি আপনার কাজের জায়গায় বেশ ভালো কিছু করে দেখাতে পারবেন, বা আপনি যে জায়গায় রয়েছেন সেটা পড়াশোনার ক্ষেত্রে বলুন, কাজের ক্ষেত্রে বলুন, সে জায়গায় আপনি আপনার শ্রেষ্ঠত্ব দেখাতে চলেছেন বা দেখাতে পারবেন, এমনটা কিন্তু সুযোগ থাকছে। অতএব আপনি ফুল কনফিডেন্সে কাজ করুন
বা আপনি আপনার যেটা করছেন সেটাকে করার চেষ্টা করুন, সেই জায়গাটা আপনার রেজাল্ট খুবই ভালো হতে চলেছে। অতএব আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সময়কালটা খুবই ভালো যাচ্ছে। আর আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন হর হর মহাদেব। তো চলুন এখন আমরা পরবর্তী আলোচনা করব, যে কি পরবর্তী রাশি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি থাকতে চলেছে আপনার উপরে, বিশেষ করে খুবই ভালো। আপনার মনস্কামনা পূরণ করতে চলেছে বলতে পারে। আপনার হয় কোনো ইচ্ছে ছিল কোনো জায়গায় ঘোরার, সেক্ষেত্রে যাওয়ার সুযোগ হতে পারে। কোনো জিনিস কেনাকাটার, তাও ইচ্ছা পূরণ হতে পারে। আর আপনাদের পুরনো কোনো শত্রু ছিল, তাদের সঙ্গে আপনার কিন্তু মিটমাট হয়ে যেতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, সেটা এবার ঠিকঠাক হতে পারে। বিবাহিত সম্পর্ক আপনাদের যদি কোনো গণ্ডগোলের ছিল, সেই জায়গাটায় আপনাদের উন্নতি থাকতে চলেছে। অতএব আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। শ্রাবণ মাস খুবই ভালো যাবে। আপনি অবশ্যই দেবাদিদেব মহাদেবের উপাসনা অবশ্যই করবেন। প্রত্যেক সোমবার অন্তত শিবের মন্দিরে বা শিবের মাথায় জল ঢালুন, অবশ্যই তার কৃপাদৃষ্টি আপনি কিন্তু পেয়ে যাবেন। নিষ্ঠা ভরে এই কয়েকটা সপ্তাহ অবশ্যই আপনারা পালন করুন, আপনাদের জন্য কিন্তু খুবই ভালো ফলদায়ক হতে চলেছে। অতএব আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে মহাদেবের প্রচুর পরিমাণে যে কৃপাদৃষ্টি আপনার উপরেই থাকবে। আপনার মনস্কামনা পূরণ হবে। নতুন গাড়ি কেনার ইচ্ছা থাকলে সেটাও আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। বিবাহিত সম্পর্ক খুব ভালো। যাদের বিবাহের কথাবার্তা চলছিল, তাদের কথাবার্তা ফাইনাল হতে পারে বা আপনাদের নতুন করে যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম সম্পর্কে নতুন মোড় আসতে পারে, এমনকি জীবনে প্রেম আসার সম্ভাবনা থাকবে। অতএব আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না অন্তত হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে জানাতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।